বিষ খেয়ে এক যুবকের মৃত্যু, তদন্তের দাবি তুলল পরিবার। চাঞ্চল্য চাঁচলের কবলিয়া এলাকায়। রবিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। মৃতের পরিজনেরা জানান, মৃত যুবকের নাম সাইদুল খা, বয়স আনুমানিক 21 বছর, বাড়ি চাঁচলের কবলিয়া এলাকায়। পরিবারের দাবি, মার্চ মাসের 25 তারিখ দুপুরে তাকে বিষক্রিয়ার অসুস্থ অবস্থায় দেখতে পায় পরিবার। তাকে উদ্ধার করে প্রথমে চাঁচল হাসপাতালে এবং পরে চিকিৎসকদের পরামর্শে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় তার। পরিবারের দাবি, ওই যুবককে কেউ ভুল বুঝিয়ে অথবা জোর করে বিষ খাইয়ে দিয়েছে বলে তাদের ধারণা। তারা ঘটনার পুলিশি তদন্তের আবেদন করবেন বলে জানিয়েছেন। এদিন এ বিষয়ে মৃতের মামা রব্বানী খান বলেন, আপনার নাম ধরতে হবে না? আমার নাম রব্বানী খান। কে মারা গেছে দাদা? আমার সম্পর্কে ভাগনা লাগবে। কি নাম? আমার নাম না, যে মারা গেছে তার ওর নাম সাইদুল খা। সাইবুল কি? সাইদুল খা। খা। বয়স? বয়স 21। কোথায় বাড়ি? বাড়ি আমাদের কবুইয়া। কবলিয়া কোন থানা? ওটা চাঁদু থানা। কিভাবে মারা গেল, কি হয়েছে ঘটনা? অ্যাকচুয়ালি আমাদের ভাগনাটা একটু বোবা টাইপের। হ্যাঁ, এমনি কাজকর্ম সবই করে, হিসাবপত্র সবই করে বিয়েও হয়েছিল। অ্যাকচুয়ালি যে বিষটা খেয়েছে, ডাক্তারবাবু বললেন এটা হচ্ছে প্যারাকুইড, এটা খুব মারাত্মক বিষ, এর আজ অবধি কোনো অ্যান্টিডোট তৈরি হয়নি। তো আমাদের এখানে একটা সন্দেহ যে আমার ভাগনা যে একটু মেন্টাল টাইপেরই, মানে যেটা কথা বলতে পারে না, ওকে কোনো দোকান মনে হয় না যে বিষ দিবে, এটা আমাদের মনে হয় না। তো আমাদের একটা সন্দেহ এখানে কিন্তু ডানা বাঁধছে যে আমার মনে হয় যে কোনো বন্ধু বান্ধবের চক্রান্তে হোক বা কোনো কিছু হোক, কেউ ওকে বিষটা কিনে এনে খাওয়াইছে, না হয়তো কিনে দিয়েছে। এটা আমাদের সন্দেহ স্যার। এখনো বুঝে পাচ্ছেন না? এখনো আমরা বুঝে উঠতে পারছি না, কারণ ও তো দোকানদার তোকে কোনোদিন বিষ দিবেই না, ও তো বিষের নামেই বলতে পারবে না। কবে খেয়েছিল বিষ? ওটা গত 25 তারিখ। তারপরে আমরা চাঁচল হসপিটালে নিয়ে যাই। চাঁচল হসপিটাল থেকে আমাদের রেফার করার পরে আমরা রায়গঞ্জ হসপিটালে নিয়ে আসলাম। রায়গঞ্জে আমাদের 2 দিন এমনি জেনারেল বেডে থাকার পরে আমরা সিসিউতে আমাদের নিয়ে যাই। সিসিউতে থাকার পরে গতকালকে প্রায় 4 তারিখে 1টার দিকে মারা গেছে। আচ্ছা, বিষ খেয়েছিল, টাইম করা ছিল? বিষ খেয়েছিল প্রায় 12টার দিকে, দুপুর 12টা। হ্যাঁ 25 তারিখ। না 25 তারিখ। আচ্ছা, তাহলে এই কদিন রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসা? রায়গঞ্জ এই কদিন আমরা রায়গঞ্জ হসপিটালে ছিলাম, সিসিউতে ছিলাম, কিন্তু বাঁচানো গেল না। এখন কি এখনো পর্যন্ত এই কদিন গেল, এই কদিনে কি ওই জানতে পারলেন কোনোভাবে যে কে বিষটা কিনে দিয়েছিল? বা না, আমরা পেশেন্টের সঙ্গে, মানে যে আমাদের বডি ছিল তার সঙ্গে আমরা হালকা করে উন্নতি হওয়ার পরে আমরা বলেছিলাম। তো ইশারাতে বলতে চাইছে আমাদেরকে যে আমি মানে অল্প করে খেতে চাইছিলাম, কিন্তু আমাকে বেশি বেশি করে খেতে বলেছে। আমরা ইশারাতে একটা এরকম ইঙ্গিত দিয়েছি। আরো রহস্য দানা বাজছে। হ্যাঁ, এবার রহস্য ডানা এই কারণে বাজছে যে ও তো কিনবে না বিষটা, ওকে নিশ্চয়ই কেউ, আমাদের এটা সন্দেহ যে ওর মরার অবস্থায় যে আমাদেরকে যে ইশারাটা করে গেছে, এখানে আমাদের একটা রহস্যের ব্যাপারটা আমার মনে হয়। পুলিশে আপনারা অভিযোগ জানাবেন? হ্যাঁ, পুলিশকে আমরা অবশ্যই অভিযোগ করবো এবং এর সঠিক তদন্ত, যদি ও নিজে খেয়ে থাকে তাহলে আমাদের কোনো ব্যাপার নেই, আর যদি কেউ এর মধ্যে জড়িত থাকে তাহলে আমরা শাস্তি চাইছি। কারণ যে একটা অসহায় পরিবারের একটা ভালো ছেলে মারা গেল, ওর এই ছেলেটা নতুন মানে যুবক ছেলে, পরিবারে কেউ রোজগার করার মতো নেই, বকালেলা হলেও একটু ভালো রোজগার করতো, ভালো কাজ করতো, সংসারটাকে চালাতো, একমাত্র রোজগারের ব্যক্তি হয়েছিল। বাবা অসুস্থ, মা অসুস্থ। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।